হ্যালো ভিউয়ার্স, পিএইচপি ডেটা টাইপ নিয়ে এরপর বিস্তারিত আলোচনা করব। ডেটা টাইপ কী করে, কিভাবে আমরা কোডিংয়ের মধ্যে এটা লিখব এবং আউটপুটটা বের করব, সব বিষয় নিয়েই আসলে কথা হবে পিএইচপি ডেটা টাইপসের এই পর্বে। পিএইচপির মূলত যে ডেটা টাইপটা সাপোর্ট করে সেগুলো হলো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিং, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। অর্থাৎ স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। আমি প্রত্যেকটি ডেটা টাইপ নিয়ে প্র্যাকটিক্যালি কিছু কাজ করে দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি স্ট্রিং নিয়ে কাজ করব। পিএইচপির স্ট্রিংটা কি? পিএইচপির স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স এবং এটা সিঙ্গেল এবং ডবল কোটেশনের মধ্যে কিন্তু লেখা হয়। আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। আজকে আমরা অনলাইনে এটা প্র্যাকটিস করব, তো আমরা এখানে যাই, ডেভেলপমেন্ট যেখানে আমরা প্র্যাকটিস করি। সো এখানে আমরা আমাদের একটা এক্স ভ্যালু আছে এবং এক্স ভ্যালুর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড আছে। হ্যালো ওয়ার্ল্ড ডবল কোটেশনের মধ্যে আছে এবং ওয়াই সমান হ্যালো ওয়ার্ল্ড, যেটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। সিঙ্গেল কোটেশন অর্থাৎ স্ট্রিং ভ্যালুটা সিঙ্গেল এবং ডবল কোটেশন দুটার মধ্যে কিন্তু আমরা এটা লিখতে পারবো এবং সেম আউটপুট হবে। তো প্রথমে আমাদের রানটা দিই। রান দিলে এখানে আমাদের আসে হচ্ছে প্রথমটার আউটপুট হ্যালো ওয়ার্ল্ড এবং সেকেন্ড আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, মাঝখানে আমরা ব্রেক দিয়েছি। তো এই হচ্ছে স্ট্রিং। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা স্ট্রিংটা, এই ভ্যালুটা কি স্ট্রিং না অন্য কিছু, সেটা আমরা কীভাবে দেখবো, সেগুলো হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে আমরা এক্সাম্পল var ডাম নামে একটা লাইব্রেরি আছে যা পিএইচপির, সেটা যদি আমরা এটার মধ্যে প্যারামিটার ওইটা দিয়ে দিই এবং ইকোগুলো আমরা একটু ডিলিট করে দিই, শুধু আমরা ভ্যালুটা স্ট্রিং না অন্য কিছু সেটা দেখি। এখন যদি আমি রান করি, খেয়াল করেন, অর্থাৎ স্ট্রিং 12 হ্যালো ওয়ার্ল্ড, তার মানে সে বোঝাচ্ছে যে আমরা ডাম্প এই 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 ফাংশনের মধ্যে, লাইব্রেরি ফাংশনের মধ্যে আমরা ওয়াই ভ্যালুটা পাস করেছি। এখন এইটা দিলে এটার মধ্যে সে দেখাচ্ছে স্ট্রিং 12, তার মানে এটা যে স্ট্রিং ভ্যালু এবং 12 মানে 12টা কি আছে, এটার ক্যারেক্টার আছে অর্থাৎ লেটার আছে। আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 স্পেস এটাও একটা কিন্তু ধরছে 7 8 9 10 1 11 12, তার মানে টোটাল 12টা এখানে দেখাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং 12 12টা। আচ্ছা, আশা করি স্ট্রিং আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এইটা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা লিখবো দিস ইজ রেজা, রাইট? আমরা নিচেরটা একটু ডিলিট করে দিই, এক্স ভ্যালু আমাদের ডাম্পটার মধ্যে নিয়ে আসি। দেখেন দিস ইজ রেজা, হ্যাঁ, দিস ইজ রেজা আসছে। এখন আমরা চলে যাব হচ্ছে স্ট্রিং ইন্টিজারে, পিএইচপি ইন্টিজার। পিএইচপির মধ্যে ইন্টিজারটা কি? এই ইন্টিজার ডেটা টাইপ ইজ এ নন ডেসিমাল নাম্বার বিটুইন, এখানে অনেক কিছু আছে, আমি একটু অন্যভাবে বলি। অর্থাৎ যে ইন্টিজার ভ্যালুটা মূলত হবে হচ্ছে একটা নাম্বার। তো এই ইন্টিজার মাস্ট হ্যাভ এ অ্যাটলিস্ট ওয়ান ডিজিট, এই ইন্টিজার মাস্ট নট হ্যাভ এ ডিসিমাল পয়েন্ট, অর্থাৎ ইন্টিজারের কোনো ডিসিমাল পয়েন্ট থাকবে না, পয়েন্টের পর কোনো ভ্যালু থাকবে না, মানে পয়েন্ট দিয়ে কিছু থাকবে না। এই ইন্টিজার ক্যান বি এইদার পজিটিভ অর নেগেটিভ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন 1 -1টাও কিন্তু এটা ইন্টিজার ভ্যালু, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তো ইন্টিজার আমরা একটু প্র্যাকটিক্যালি এখানে যাই, যে ইন্টিজারের উদাহরণ দিই। খেয়াল করেন, এক্স সমান একটা ভ্যালু দিই 1230 এবং var ডাম্প লাইব্রেরির মধ্যে যদি আমরা এটাকে কল করি, তাহলে কিন্তু আউটপুট আছে ইন্টিজার 1230, অর্থাৎ
এই ইন্টিজার ভ্যালুটা কিন্তু এখানে আসছে। এখন যদি এটার মধ্যে আমি এই নাম্বারটাই যদি আমি ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিই তাহলে কিন্তু সে তখন স্ট্রিং হিসাবে ট্রিট হবে। দেখেন খেয়াল করে, এখন কিন্তু স্ট্রিং আসছে যে এটা স্ট্রিং ভ্যালু। আমি এটাকে আবার নাম্বার দিই ইন্টিজার ভ্যালু, এটাকে যদি আমরা মাইনাস দিয়ে দিই তাহলে কিন্তু এটা ইন্টিজার ভ্যালু হিসাবে দেখাবে। খেয়াল করেন এই দেখেন দিয়ে, তার মানে ইন্টিজার পজিটিভ অথবা নেগেটিভ হতে পারে বাট ডেসিমাল হবে না, রাইট। এখন এরপরে আমাদের আসছে হচ্ছে ফ্লোট, অর্থাৎ ফ্লোট ভ্যালুটা কি? এ ফ্লোট ইজ এ নাম্বার উইথ এ ডেসিমাল পয়েন্ট অর এ নাম্বার ইন এক্সপোনেনশিয়াল ফর্ম ইন দি। আচ্ছা, এখন আমাদের ফ্লোটটা হচ্ছে একটা নাম্বার হবে বাট সাথে কি হবে, ডেসিমাল পয়েন্ট থাকবে ফ্লোটটা। তো আমরা এখানে একটু যাই প্র্যাকটিক্যালি, যে 1230.50, রাইট। এটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু সে ফ্লোট দেখাচ্ছে, অর্থাৎ পয়েন্টের পর ডেসিমাল ভ্যালু আছে। যদি এটা পয়েন্টের পরে ডেসিমাল ভ্যালু থাকে তাহলে এটাকে আমরা ফ্লোট বলবো, অর্থাৎ 0.50 এটা ডেসিমাল ভ্যালু এবং এটা 5। এরপর আমি যাব বুলিয়ান। বুলিয়ান ভ্যালু হচ্ছে এ বুলিয়ান রিপ্রেজেন্ট টু পসিবল স্টেট, ট্রু আর ফলস। মানে এটা ট্রু ফলসের ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা বিষয় বা কন্ডিশন যে ট্রু ফলস, এটা ট্রু অথবা ফলস। যেমন আমি কি স্কুলে যাব না যাব না, মানে ট্রু ফলস হচ্ছে, গেলে ট্রু অর না গেলে ফলস। অর্থাৎ যে কন্ডিশনের মধ্যে ট্রু এবং ফলস আছে সেটাকে আমরা বুলিয়ান বলবো। তো আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই। এখন যদি আমি এক্স এর মান ট্রু দিই, ট্রু রান করি, তাহলে দেখেন এটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানকে সে বোল নামে এখানে লিখছে বুলিয়ান, বুলিয়ান ভ্যালু। ফলস দিলেও সে বুলিয়ান হবে, ফলস। বুলিয়ান ভ্যালু দুইটা, একটা হচ্ছে ট্রু, অন্যটা হচ্ছে ফলস। ওকে, রাইট, বুলিয়ান ফলস। এখন আমরা চলে যাব অ্যারে নিয়ে। আচ্ছা, অ্যারে, আমি একটা অ্যারে নিয়ে কথা বলি। অ্যারে হচ্ছে, খেয়াল করেন, অ্যারে স্টোর মাল্টিপল ভ্যালু ইন ওয়ান সিঙ্গেল ভেরিয়েবল। হ্যাঁ, সিঙ্গেল ভেরিয়েবল। যেমন আমরা এখানে কি করছি, এক্স এর মান দিয়েছি ফলস একটা ভ্যালু, অথবা একটা মান দিয়েছি একটা নাম্বার, রাইট। এটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভ্যালু এবং ভেরিয়েবলের মধ্যে রাখছে। আমরা মাল্টি ভ্যালু, যে মাল্টি ভ্যালু যখন আমরা রাখবো তখন এটা অ্যারে কনসেপ্ট। অ্যারে একটা মাল্টিপল ভ্যালু স্টোরের একটা ভেরিয়েবল। পিএইচপি এখানে এইভাবে আমরা ডিক্লেয়ার করব যে অ্যারে ডিক্লেয়ার, সে এক্সাম্পল কার অ্যারে দিয়ে আমরা ভ্যালুর নাম দেবো। হ্যাঁ, আমরা ভ্যালুর নাম দেবো, এখানে ভলভো, BMW, টয়োটা এরকম আসছে। এখন এটাকে আমি আগে দেখি যে এটা অ্যারে কিনা, রান করি। আচ্ছা, এখানে আমাদের এটা হয় নাই, ডলার চিহ্ন, এখন ঠিক আসবে। দেখেন, অ্যারে 3 0 স্ট্রিং 5 ভলভো, কি 5টা স্ট্রিং আছে ভলভো। অ্যারে 1 এর মধ্যে আছে BMW, তারপরে অ্যারে 2 মধ্যে আছে হচ্ছে টয়োটা, রাইট। তো আমরা এটা অ্যারে দেখলাম। এটাকে আমরা একটু অন্যভাবে একটু দেখে আসি, যে ভ্যালুর মধ্যে যদি আমি খেয়াল করেন, এই যে কার্ডটা আছে, এই কার্ড অ্যারে আমাদের এখানে কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেছে। এবং আমরা যদি সিঙ্গেলভাবে এই কার্ডটা রিড করতে চাই তাহলে আমরা ইকুয়াল, সেটা হলো যে আমরা 0 থেকে শুরু হয়েছে। এখন যদি আমি 0 দিই, আউটপুটটা আসবে হচ্ছে, খেয়াল করেন, ভলভো, এই যে ভলভো। এবং আমি যদি এটা এর মধ্যে ইন্ডেক্স 1 দিই তাহলে কিন্তু আসবে